জাপানে ড্রাইভিং লাইসেন্সের মূল্য অনেক বেশি প্রত্যেকটা ক্ষেত্রেই। বিশেষ করে জব সেক্টরে যখন যাবেন তখন ড্রাইভিং লাইসেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেয়। মানে এটা একটা সার্টিফিকেটের মতোই কাজ করে এরকম ধরতে গেলে। তো যাই হোক, আমি যখন জাপানে আসছি, আসার অল্প কিছুদিনের মধ্যেই জাপানের লাইসেন্সটা নেই। তো প্রায় 2.5 বছরের মতো ডেট ছিল। এখন জুলাইয়ের 1 তারিখ হচ্ছে আমার লাইসেন্সের এক্সপায়ার ডেট। মানে এরপরে আর হচ্ছে আমি ড্রাইভ করতে পারবো না। তো সমস্যা হচ্ছে, আজকে হচ্ছে জুনের 15 তারিখ। আমি এই মাসের মধ্যে হচ্ছে আমার যদি চেঞ্জ না করি, পরে আবার অনেক ঝামেলা করে হচ্ছে এটা রিনিউ করতে হয়। এখন বের হয়েছি হচ্ছে এই লাইসেন্স এক্সচেঞ্জ মানে রিনিউ করার জন্য। আমার বাসা থেকে অনেক দূরে, মোটামুটি অফিসটা অনেক দূরে। ওইখানে যাইতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট সকালে নিচ্ছে, আমি জানতাম না যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো আমি ভিডিও করতেছি, এক জাপানিজ বৃদ্ধ লোক আমার দিকে তাকায় আছে অবাক হয়ে। আচ্ছা যাই হোক, তা এখন আবার আজকে ভার্সিটিও ছিল, ভার্সিটিতে যাওয়া হয় নাই এই কিছু কাজের জন্য। প্রধান কারণ হচ্ছে আজকে কামরুলের বাসায় আমাদের দাওয়াত, বিরিয়ানির দাওয়াত। তো ওইখানে যাব আমি। এখন লাইসেন্স ওই রিনিউ করে সরাসরি ওইখান দিয়ে চলে যাব আর কি। আর ব্যাংকে কিছু কাজ আছে, ওইগুলো সারবো। এখন এই ব্যাংকে কাজ সারতেই এখন আসছে। এই ব্যাংকের কাজ শেষ করে তারপরে যাব হচ্ছে আকাশী ব্রিজ। আমি এর আগে আপনারা একটা ভিডিও হয়তো দেখছেন, ঈদের মধ্যে গেছিলাম যে আমি একটা, আমার পিছনের ছবিও দেখছেন, পিছনে যেই ব্রিজটা ছিল ওইটাই আকাশী ব্রিজ। ওই স্টেশনেই হচ্ছে একটা পুলিশ সেন্টার, যেখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সেন্টার আর কি। ড্রাইভিং লাইসেন্স রিনিউ বা ড্রাইভিং লাইসেন্স টেস্টগুলো এখানে হয়। আমার যে এরিয়াটা থেকে ওই এরিয়াতে যাব। লাইসেন্স রিনিউ করার যেই অফিস ওইখানে আসছে। আর আমার পিছনে যে ড্রাইভিং ট্র্যাকটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে এখানের, মানে এখানে ড্রাইভিং টেস্টটা হয়। আর এই হচ্ছে অফিস। তো এটা শুধু একটা পার্ট, এই টেস্টের যেই ফুল টেস্টের একটা সাইডের অংশ। আর বাকি অংশ হচ্ছে এই অফিসের সাইডে, দেখা যায় না, অনেক বড়। আর এত সহজ না আর কি লাইসেন্সটা পাওয়া জাপানে, আসলে একটু টাফ। ভুল করছি আসলে। এই যে অফিস, এটা হচ্ছে নতুন যারা লাইসেন্স করবে ওদের জন্য। তা আমি এর আগে যখন লাইসেন্স করছি আমি এখানেই করছিলাম। তো আমি ভাবছি যে হয়তো বা এটাই মনে হয় অফিস। এখন আমাকে দেখাইছে হচ্ছে ওই অফিসে, ওই দিকে যাইতে হবে, মানে রিনিউ করার জন্য ওইটা। এখন যে বিল্ডিংটা দেখছেন ওইটা। আরেক ভুল করছি আমি, রাস্তা পার হয়ে এটা এই পাশে এসে পড়ছি, বিল্ডিং তো ওই পাশে। আসলে জাপানে আসার পর জাপানিজ ভাষা ভালো না পারলে যাওয়া হয় আর কি। আমার জাপানিজ বলছে হচ্ছে রাস্তা পার হওয়ার দরকার নাই। আমি এখন বুঝতেছি আর কি কী বলছে। আমি ভাবছি রাস্তা পার হওয়ার দরকার আছে। আমি রাস্তা পার হওয়ার পর দেখছি যারে আসলে বিল্ডিং তো রাস্তার ওই সাইডেই ছিল। মানে আমি অফিস থেকে বের হয়ে, মানে আগের যে অফিস থেকে বের হয়ে যে পাশে ছিলাম ওই পাশেই। এখন আবার রাস্তা পার হতে হবে। টাইমিং একদম মিলে গেছে। তো এর জন্য আর কি আমি মাঝে মাঝে পোস্ট দিই যে আসলে জাপান আসতে গেলে জাপানিজ ভাষাটা যত বেশি পারেন ভালো করে শিখে আসা উচিত। ঝামেলা শুরু। ধরেন আমি একটা কাজ করতে আসছি আর ঝামেলা হবে না, এটা তো মানে একদম মাইনে নেওয়া যায় না, এটা অবিশ্বাস্য না। ঝামেলা হয়েছে, আমি ভাবছি পুরো প্রসেস শেষ করতে সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। এখন মিনিমাম 3 ঘন্টা লাগবে বলতেছে। আর ওইদিকে কামরুল হচ্ছে ওসাকাতে বিরিয়ানি রান্না করে বসে আছে, আমরা গেলে খাবে এরকম। তো এখন প্রায় 1টা বাজে, 3 ঘন্টা হইলে 4টা বাজবে। 4টা বাজে এখান থেকে রওনা দিলে ওসাকা যাইতে যাইতে ধরেন 1 ঘন্টা 5টা। এই এত দেরি করলে বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যাবে, ওইটা পরের কথা। বিরিয়ানি ঠান্ডা হলে তো গরম করে খাওয়া যাবে, কিন্তু যেটা সবচেয়ে বড় রিস্ক, কামরুলের বিরিয়ানি হচ্ছে ও নিজেই খাওয়া ফেলাবে এত সময়ের মধ্যে, এটা শিওর। ওই একটু করে খাইতে খাইতে, অপেক্ষা করতে করতে একটু করে খাইতে খাইতে যায় দেখবো যে খালি পাতিলটা আছে আর কি, এরকম একটা অবস্থা। এই রিস্কটা আছে, মানে যায় দেখবো যে বিরিয়ানি ও নিজেই খাই ফেলাইছে। তো এর জন্য ভাবছি যে ড্রাইভিং লাইসেন্সের গোষ্ঠী খেলাই পরবর্তীতে আইসা করবো না এক সময়। আজকে হচ্ছে বিরিয়ানি মিস করা যাবে না, এর জন্য ব্যাক করতেছি। আবার হচ্ছে ক্যান্সেল করে দিছি, আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে নতুন করে করছি বুধবার।
আজকে সোমবার, বুধবার সকালে করছি আর কি। আগে বিরিয়ানি খাই, পরে দেখা যাবে ইনশাল্লাহ। একটু আগে বললাম না, আসলে যে দাওয়াত দিচ্ছে ও নিজেই বিরিয়ানি খায় ফেলার সম্ভাবনা অনেক বেশি। মাত্র মেসেজ দিচ্ছে, দেখেন মেসেজটা আপনাদের দেখাই। দেখা যায় না, দেখা যায় না। দেখেন এই যে এখন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখছে তাড়াতাড়ি আইলে পাবেন, নাইলে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে যে দাওয়াত দিচ্ছে ও নিজেই, কামরুল। বুঝেন কি রিক্সের মধ্যে আছে, এর জন্য আমি লাইসেন্সটা আর আজকে করি নাই। ইরে একটা টান দিলে তিনটা আহে। এই খারাপ না, এদিকে আবার থালা দিয়ে দিই না, আবার খাবো না খেতে। এটা আলাদা করে সিট পাল্টে করে পয়সা কেনার কথা মনে পড়ে আমার। কি লাগবে? ও মুরাদ ভাই তো সিবার বলা কোনো না জানা যায়। তাহলে সবার পরে দিলে ও কি জান বলেন এক রেডি লাগবে সবজি দেন আগে না।